হ্যালো ভিউয়ার্স, ডিবি হারনকে ডিবি থেকে বদলি করে দিয়েছে। কেন বদলি করে দিয়েছে, কি কারণে বদলি করে দিয়েছে, আজকে আপনারা সেটাই জানতে পারবেন। আপনারা আবার মনে করতেছেন যে ডিবি হারনের একটা লিঙ্ক ভাইরাল হয়েছে, সেই লিঙ্কের কারণে কি ডিবি কে বদলি করে দিতেছে। আজকে আপনারা সেটাই জানতে পারবেন, এই ডিবি হারনকে কেন বদলি করে দিয়েছে, কি কারণে বদলি করে দিয়েছে, এই ডিবি হারনের জায়গায় কে বসেছে। আজকে আপনারা সেটাই জানতে পারবেন, আমি আজকে আপনাদের সেটাই জানাবো। তো চলুন আপনারা সরাসরি আপনারা দেখে নিন। তো দেখেন, আমি একটা নিউজ ওপেন করে নিয়েছি। এখানে দেখেন প্রথম আলো এই ওয়েবসাইটে আমি একটা নিউজ ওপেন করে নিয়েছি। এই নিউজে এখানে কি বলেছে, কেন এই ডিবি হারনকে বদলি করে দিয়েছে। তো দেখেন এখানে টাইটেলটা দেখেন, ডিবি থেকে হারনকে বদলে। তারপর নিচে দেখেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদকে গোয়েন্দা বিভাগের ডিবির দায়িত্ব থেকে বদলি করা হয়েছে। তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন এর দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিসে আদেশে বদলির তথ্য জানানো হয়েছে। তারপর নিচে দেখুন আরো, হারুন আর রশিদের জায়গায় ডিএমপি গোয়েন্দা বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ আশরাফুজ্জামানকে। তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক্স, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব ছিলেন। ওই আদেশে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন মহিদ উদ্দিনকে অতিরিক্ত কমিশনার হিসাবে লজিস্টিক্স, ফিনান্স অ্যান্ড প্রকিউরমেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ডিবি হারানোর জায়গায় এখন মহিউদ্দিনকে তার জায়গায় বসেছে। তো আরো দেখেন নিচে, ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে ডিবি প্রদানের দায়িত্ব পালন করতে হারুন আর রশিদ সম্পত্তি কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে নিয়ে আলোচনা ছিলেন তিনি। ওই সমন্বয়ককে মধ্যে প্রথম 3 জনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর বাকি 3 জনকে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। ওই দিনই ডিবি কার্যালয়ের সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন আর রশিদ। এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্ট উসমান প্রকাশ করেন। গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ 6 সমন্বয়কের কাঁটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুলে হাইকোর্ট বলেন, এগুলো করতে আপনাকে কে বলছে, কেন করলে এগুলো, জাতিকে নিয়ে মস্করা করেন না, যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন। এছাড়া সম্প্রতি হারুন আর রশিদ নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিতর্ক ও অবস্থার সৃষ্টি হয়। ডিএমপির উদ্বোধন আরো 3 কর্মকর্তার দায়িত্ব পরিবর্তন আনা হয়েছে। ডিএমপি কমিশনার প্রত্যেক অফিস আদেশ তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়। ডিএমপির জঘন্য কমিশনার বিলুপ কুমার সরকারকে অপারেশন থেকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে। আরেক জঘন্য কমিশনার সুজিত কুমার রায়কে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণের দায়িত্ব থেকে গোয়েন্দা উত্তরে দায়িত্ব দেওয়া হয়েছে। আর গোয়েন্দা উত্তরের দায়িত্ব থাকা জঘন্য কমিশনার খন্দকার নুরনবীকে জঘন্য কমিশনার অপারেশন করা হয়েছে। তো আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন ডিবি হারনকে কেন বদলি করে দিয়েছে, এই ডিবি হারনের জায়গায় কে বসেছে। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের তথ্য আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।